আর শুরুতেই নজর রাখবো ফের এসআইআর হিয়ারিং আতঙ্কে মৃত্যু। হারোয়ার পূর্ব মাদারতলায় মৃত্যু এক বৃদ্ধের। আজ হিয়ারিং এ যাওয়ার কথা ছিল সেই বৃদ্ধের। ফের এসআইআর হিয়ারিং আতঙ্কে মৃত্যু। বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ সামনে আসছে। এবার হারোয়ার পূর্ব মাদারতলায় মৃত্যু এক বৃদ্ধের। প্রতিনিধি জিয়াউল আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, এই বৃদ্ধের পরিবারের কতজনকে হিয়ারিং এ ডাকা হয়েছিল? পরিবার সূত্রে আমরা কি জানতে পাচ্ছি? দেখো, এখনো পর্যন্ত এসআইআর আতঙ্কে হিয়ারিং এ ফের মৃত্যু হলো শহর আলী, 70 বছর বয়স। ফলে গত 5 দিন আগে এই শহর আলী সহ পরিবারের 5 সদস্যের নামে কিন্তু হিয়ারিং এর নোটিশ আসে। এই নোটিশ আসার পর থেকেই তিনি চিন্তা করছিলেন এবং খাওয়া দাওয়া কার্যত বন্ধ করে দিয়েছিলেন। এবং আজকেরই কিন্তু হিয়ারিং এর অর্থাৎ যাওয়ার কথা ছিল, অর্থাৎ হারোয়া ব্লকে সেখানে কিন্তু হিয়ারিং হওয়ার কথা ছিল আজকে সেই দিন। এবং তারপরে আজকে সকালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করে এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, এমনটাও কিন্তু তার পরিবারের অভিযোগ। এবং এটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের তুগলকি সিদ্ধান্তের জন্যই কিন্তু তার বাবার মৃত্যু হয়েছে, পরিবার এমনটাও দাবি করছেন। তার কারণ এই 5 দিন আগে হিয়ারিং এর নাম আসে, হিয়ারিং এর নোটিশ আসে পরিবারের 5 সদস্য সহ এই শহর আলীর। তারপর থেকে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন। চিন্তা ভাবনা করছিলেন যে সত্যি কি দেশ থেকে চলে এসে অন্য কোনো দেশে বা অন্য ডিটেনশন ক্যাম্প, এই ধরনের একাধিক চিন্তা ভাবনা করছিলেন পরিবারের সদস্যদের কথা। তিনি বারংবার বলছেন যে কি হবে। কিন্তু আজকে সকালেই এই শহর আলী যখন আজকের 5 সদস্যকে নিয়ে কালকে রাতেই সিদ্ধান্ত হয়েছে এই হিয়ারিং এ যাবেন, কিন্তু তার আগেই আজকে সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় শহর আলী। ফলে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং একেবারে জিয়াউল, আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ এসআইআর শুনানি আতঙ্কে বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। নানা জায়গায় হয়রানির ছবিটাও কিন্তু ধরা পড়ছে। মালদা, চাঁচলে এবং মুর্শিদাবাদের জলঙ্গিতে সেখানেও একই অভিযোগ। মালদার চাঁচলের বাসিন্দা জলিল আলী। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি তাদের সকলকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সেই আতঙ্কে বৃদ্ধের মৃত্যু বলে দাবি। মায়ের, আমার বাবার আর আমার তিনজনের হিয়ারিং এসছে। তো বাবা ওগুলা শুনি আতঙ্কিত হয়ে গেছে, টেনশনের কারণে মৃত্যু। তাই ইলেকশনের কমিশন এরা হবে। মুর্শিদাবাদের জলঙ্গির নওদাপাড়া এখানকার বাসিন্দা আকসার শেখ। মঙ্গলবার সকালে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। পরিবারের দাবি 27 জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে। সেই আতঙ্কেই মৃত্যু। আমার ছেলে হচ্ছে 4টি, সব ছেলেরই কাগজ উল্টো পাল্টা হয়ে গেছে। সম্পূর্ণ নিয়ে আসেন, চলে গেছে, ভাই চলে গেছে। রাত দিন 24 ঘন্টা ভাই আমার চিন্তাতেই থাকতো। হ্যাঁ, নোটিশ পাওয়ার পর থেকে এইসব ঘটনা। বীরভূমের নলহাটি পুরসভা 16 নম্বর ওয়ার্ড এখানকার বাসিন্দা শাহনাজ বেগম। 152 নম্বর বুথের বিএলও। পরিবারের দাবি তিনি নার্ভের সমস্যায় ভুগছেন, তার উপর কাজের চাপ। এর ছেড়ে মঙ্গলবার কাজে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। নার্ভে পড়বে আসলে, আর সত্ত্বেও বিদেশকে বারবার যাওয়া সত্ত্বেও চেঞ্জ করবেন। তুমি ডেইলি 50 টাকা পাঠালে আসতে হবে না, যে এসে ওখানে চিকিৎসা করাতেই হবে। হুগলির সিঙ্গুরের বাসিন্দা শোভারানী বিশ্বাস। পরিবারের দাবি বছর 75-এর বৃদ্ধার কোমরে চোট, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকে এদিন শুনানিতে যেতে হয়। টোটোয় বসেই তার শুনানি হয়। মুর্শিদাবাদেরই রানীনগরের শুনানিতে গিয়ে হাত ভাঙল বৃদ্ধার। অভিযোগ, শুনানির লাইনে ধাক্কাধাক্কি জেরে পড়ে যান, তাতেই হাত ভাঙে। এই টেনশনে সবকিছু কিছু বোঝা যাচ্ছে না। এমনি কাগজ যাওয়ার পর থেকেই এরকম টেনশন চলছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা তপনকান্তি ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্মী। তাকেও যেতে হয়েছে শুনানিতে। 1992 সালে আমি ফৌজে জয়েন করি। তো আজকে এতদিন সার্ভিস করার পরে, আর্মিতে কাজ করার পরে, সব কিছু করার পরে খারাপ লাগছে যে নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে। আজ এটা নেই, কাল সেটা নেই, আজ এটা আনতে হবে, কাল ওটা আনতে হবে। তুগলকি রাজ চলছে আর কি। কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তার মা সাকেদা বিবি, বয়স 90। তাকেও 24 জানুয়ারি ডাকা হয়েছে শুনানিতে।
আমার মায়ের বর্তমান বয়স প্রায় 90 ছুঁই 2000 সাল থেকে আমার মা পেনশন পায়। কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক। আরামবাগের মায়াপুর পঞ্চায়েত এলাকার শেখ ল পাড়া। স্থানীয়দের দাবি এখানকার প্রায় 350 জন শুনানির নোটিশ পেয়েছেন। এর মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, কেউ থাকেন মুম্বাইয়ে, কেউ দেশের বাইরে। দিয়ে ফিরে আসছে, তারা কি করে আসবে? তারা তো বাইরে কাজ করছে, সেই ম্যাডামের কাছে কাজ করছে। ম্যাডামের আবার কাগজ লিখে দিয়ে পাঠালে প্যাডেতে একটা যায়, সেইটা আবার অনলাইনে পাঠাবে, দিয়ে দিব। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও অফিসে চলছে এসআইআর শুনানি। অভিযোগ, শুনানির পরে কোনো রসিদ দেওয়া হচ্ছে না। এ নিয়ে বিডিও অফিসে চলে ভাঙচুর। যারা হিয়ারিং এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নববর্ণ মানুষ হিয়ারিং এর সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মেডিকেল অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। উত্তর 24 পরগনারই বারাসাত পুরসভা 1 নম্বর ওয়ার্ডের ভোটার প্রায় 6000। অভিযোগ, তাদের মধ্যে প্রায় 4000 জনকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে কাজীপাড়ায় অনেকে বিক্ষোভ দেখান। স্যার আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দেম মানুষকেই আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হলে আমরা নিশ্চয়ই যাব। এই যে নাম হিয়ারিংয়ে একজনের একাধিক ভার এসেছে, গিয়ে নিজেদের হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছে, কিন্তু তারপরেও তাদের আবার নতুন করে লিস্টে নাম এসেছে। নিউজ 18 বাংলা। পিছুবে ভোটার তালিকা প্রকাশ, আজ চূড়ান্ত গাইডলাইন প্রকাশ কমিশনের। সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। 7ই ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন। 7ই ফেব্রুয়ারি সময়সীমা বাড়াতে পারে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বাড়তে পারে ডেডলাইন। আজই একাদশ দ্বাদশের নিয়োগের মেধা তালিকা প্রকাশ। আজই মেধা তালিকা প্রকাশের ডেডলাইন। আজ সন্ধ্যের পর মেধা তালিকা প্রকাশ এসএসসির। অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কি জানা যাচ্ছে? প্রিয়াঙ্কা, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফলাফল আজকে সন্ধ্যে বা রাতের দিকে প্রকাশিত হতে পারে, এমনটাই সূত্রে জানা যাচ্ছে। আজকে দুপুরের পরেই একাদশ দ্বাদশ শ্রেণীর ফল কখন প্রকাশ করা হবে সেই বিষয়টা জানানো হবে। কারণ আগামীকাল থেকে সরস্বতী পুজোর ছুটি পড়ছে, আগামীকাল এবং মাঝখানে তারপরে শনি রবি প্রজাতন্ত্র দিবস রয়েছে, পরপর ছুটি রয়েছে। তারপরে আজকেই স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ তারা চাইছে যে যাতে আজকেই এই ফল প্রকাশ করা যায়, এবং সেই মোতাবেক আজকে সন্ধ্যে বা রাতের দিকেই এই ফল প্রকাশ করা হবে। এবং এই ফল প্রকাশ করা হলে জানা যাবে কতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা এই মেধা তালিকায় তাদের নাম প্রকাশিত হতে চলেছে, সেটাও সুস্পষ্ট হবে যে কতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা এই মেধা তালিকায় আজকে স্থান পাবে, সেটাও আজকে জানা যাবে। ফলে বলা যেতে পারে বহু প্রতীক্ষিত এই একাদশ দ্বাদশ শ্রেণীর যে মেধা তালিকা আজকে সন্ধ্যে বা রাতের দিকে প্রকাশিত হতে চলেছে। বেশ, ভোটের আগেই কি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা? নবান্নে প্রস্তাব স্কুল শিক্ষা দফতরের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেই পরীক্ষা। মার্চের প্রথম 2 রবিবার পরীক্ষা নিতে চায় এসএসসি। গ্রুপ সি দিতে আবেদন প্রায় 16 লক্ষ চাকরি প্রার্থীর। নবান্নের অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি জারি। আর নজর রাখবো খিদিরপুরের দিকে, কারণ খিদিরপুরে সেখানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার। খিদিরপুর ঠিক ফ্লাইওভারের নিচে পুলিশের তল্লাশি, এবং সেই তল্লাশিতে গ্রেফতার করা হয়েছে একজনকে আগ্নেয়াস্ত্র সহ। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি? দেখা একেবারে যারা গ্রেফতার করা, তিনি ইকবালপুরের বাসিন্দা, নাম মোহাম্মদ কামরান খান।
গতকাল রাতে খিদিরপুর ফ্লাইওভারের নিচে পুলিশ যখন নাগাড় চেকিং চালাচ্ছিল তখন তাকে সন্দেহজনকভাবে তার স্কুটি চালাতে দেখে তাকে আটক করা হয়। স্কুটিতে তল্লাশি অভিযান চালায়, স্কুটির ডিকি থেকে একটি সিঙ্গেল শাটার বন্দুক এবং একটি কার্তুজ উদ্ধার হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি কোন উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র কার্তুজ সে রেখেছিল সঙ্গে, কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বেআইনি ভাবে তার কাছে এই অস্ত্র ছিল এবং তিনি হয়তো এরকম অস্ত্র পাচারকারী হিসেবে কাজ করতেন। এই কারণেই তাকে ইতিমধ্যে হেস্টিংস থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদতে কি তার কাছে এই কেবল একটি আগ্নেয়াস্ত্র আছে নাকি অস্ত্র পাচারকারী হিসাবে এরকম বেআইনি অস্ত্র তিনি পাচার করতেন রাত্রেবেলা, যেহেতু গতকাল গভীর রাতে তাকে পাকড়াও করা হয়েছে, তাহলে কি উদ্দেশ্যে তার কাছে এই অস্ত্র এসেছিল, কাউকে কি পাচার? তদন্তে পুলিশ। ধন্যবাদ রৌনক। অভিযানের আগেই বাধার অভিযোগ, স্বাস্থ্য ভবন অভিযানের আগে আশা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, বেলদা নারায়ণগঞ্জ স্টেশনে বাধার অভিযোগ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ট্রেনে উঠতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বেতনটা দিয়ে দেবে, তোমার বেতন বন্ধ হলে দুদিন পরে কি করবে? ব্যবস্থা নেবে, চলো। আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর। আমরা দেখলাম সেই ছবি, যে ট্রেনে উঠতে না দেওয়ার অভিযোগ যখন করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে, আশা কর্মীরা তাদের এখন অবস্থান কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই যে গত 17ই ডিসেম্বর থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। তারা আজকে স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দিয়েছিল, কিন্তু নারায়ণগড় এবং বেলদা যে স্টেশন আছে সেখানে ভোরবেলা যখন আশা কর্মীরা তাদের যে আন্দোলন সেখানে যাওয়ার পথেই পুলিশ আটকে দেয় এবং পুলিশের সঙ্গে তুমুল বচসা। পুলিশরা তাদেরকে আটকে দিলে মহিলা পুলিশদের ধাক্কা মেরে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর পুলিশের তরফ থেকে 3 জনকে আটক করা হয়েছে। তাদের দাবি যতক্ষণ না ধরা হয়েছে তাদেরকে ছাড়বে, তারা আন্দোলন চালিয়ে যাবে। এই কিন্তু যে খবর যে তারা বেলদা থানার বাইরে তারা বসে রয়েছেন। তাদের অভিযোগ যে তাদের যে ডিমান্ড ছিল, যে দীর্ঘদিনের লড়াই, তাদের যে বেতন বৃদ্ধি সহ নানা দাবি ছিল, সেই দাবিতে বেশ 3 জনকে আটক করা হয়েছে। আর এরপর বাসন্তী রোড অবরোধ আশাকর্মীদের, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযানের আগেই দিকে দিকে বাধার অভিযোগ, আশাকর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ, বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে আশাকর্মীদের বচসা। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এই মুহূর্তে কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, এই মুহূর্তে আশা কর্মী যাদেরকে আটকানো হয়েছিল বাসন্তী রোডের বামুনপুকুরে, তারা পায়ে হেঁটে স্বাস্থ্য ভবনের দিকে রওনা দিল। আশা কর্মীরা সেখানে বাস গাড়ি সব রেখে দিয়ে এই যে সন্দেশখালী 1, সন্দেশখালী 2, মিনাখার যেসব আশা কর্মীরা, তারা আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী যে স্বাস্থ্য ভবনের যাওয়ার যে তাদের ছিল, স্বাস্থ্য ভবনের কর্মসূচি ছিল স্বাস্থ্য ভবনে যাওয়ার, তার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসন্তী রোড হয়ে বাসে করে। তখনই বামনপুকুর এলাকায় মিনাখা থানার পুলিশ তাদেরকে আটকে দেয় এবং তারপরেই কিন্তু বাসন্তী রোডের ওপরে সে আশা কর্মীরা নেমে যায় এবং পুলিশের সঙ্গে ব্যাপক তর্কাতর্কি বচসা শুরু হয় এবং দীর্ঘক্ষণ বচসা হওয়ার পরে তারা রাস্তার উপরে বিক্ষোভ দেখানো শুরু করে তাদের বাস ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু যখন পুলিশ কোনোমতেই তাদেরকে বাস না ছাড়তে দেয়, তখন তারা পায়ে হেঁটেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন তারা হেঁটে কলকাতামুখী যাচ্ছে স্লোগান দিতে দিতে, এবং যে বাসগুলো সেই বাসগুলো কিন্তু আটকানো রয়েছে এবং যেসব আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে রওনা দিয়েছে তাদের পিছন পিছন কিন্তু পুলিশ হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন দেখার বিষয় তারা কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে নাকি তাদেরকেও রাস্তায় আটকে দেয়, সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। মাইনে দেয় না, তার উপরে দিনে রাতে খেলা মেলায় ফেলে সব জায়গায় আমাদের থেকে আন্দোলন করতে হচ্ছে, আমাদেরকে ডিউটি ফেলছে, এদিকে আমাদের মাইনে ঠিকঠাক দিচ্ছে না, দিনে রাতে কাজ আমাদের। আমরা কি মানুষ? আপনারা কি চাইছেন? আমাদের সঠিক বেতনটা চাইছি আমরা।
আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান শিয়ালদা স্টেশন চত্বরে আটকানোর অভিযোগ জিআরপির বিরুদ্ধে। বিক্ষোভে অসুস্থ বর্ধমানের এক আশাকর্মী। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, যে আশাকর্মী অসুস্থ হয়েছেন তিনি এখন কেমন আছেন এবং শিয়ালদা স্টেশন চত্বরের কি ছবি এই মুহূর্তে? দেখো, কিছুক্ষণ আগেই বর্ধমান থেকে আসা আশাকর্মী সকলের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং শিয়ালদা স্টেশনে প্রায় অনেকক্ষণ ধরে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে যে প্রাথমিক চিকিৎসা করা হয়, তবে তারপরেও তার অবস্থা স্টেবল না হওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, স্থানীয় হাসপাতালে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে আশা কর্মীরা তারা এখনো বিক্ষোভ কর্মসূচি তারা যেমন সকাল থেকে পালন করছিলেন এখনো তেমন পালন করছেন। তারা কিন্তু একই কথা বলছেন যে তাদের ন্যূনতম যে বেতন তা 15,000 টাকা না করা পর্যন্ত এবং বাদ বাকি তাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলো পালন মেনে নেওয়ার না পর্যন্ত তারা কিন্তু এখানে বসে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। বেশ, ভাতা দেওয়া হয় সেই ভাতা বাড়ানোর কথা বা ফিক্সড করার কথা আমাদের। আর হচ্ছে মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা পেতাম, সেটা আমাদেরকে যদি কেউ কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর হচ্ছে আমাদের যে বকেয়া আছে সব মিটিয়ে দিতে হবে। এই সব কারণে আমরা আজকে এখানে বসে পড়েছি। স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে আসা। যেতে দিচ্ছে না, আমরা যাওয়ার জন্যই আসছি। আমাদের নেত্রীরা কি বলে সেটা শুনে আমরা যাই। আশাকর্মীদের অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা। স্বাস্থ্য ভবনের দুদিকে রাস্তায় পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং স্বাস্থ্য ভবনের দিকে বাস গাড়ি ঢুকছে না। ওয়েবল মোড় সেদিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। আর এর জেরে প্রবল যানজটেরও সৃষ্টি হয়েছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আশা কর্মীদের এই স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে স্বাস্থ্য ভবনের দিকে তো বাস গাড়ি ঢুকছে না, তাহলে বিকল্প রুটের ব্যবস্থা কি? দেখো, একদমই যে করুণাময়ী থেকে এসে কলেজ মোড়ের দিকে আসার আগে যে স্বাস্থ্য ভবন হয়ে বাস রুট ছিল এসডিএফ মোড় হয়ে তারপর কলেজ মোড়ের দিকে আসতো, কিন্তু আজ এই স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে আশা কর্মীদের সকাল থেকেই বিধাননগর পুলিশ কমিশনের সতর্ক এবং ব্যারিকেড করে কার্যত দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনকে। এবং মূল যে ব্যারিকেডটা সেই ব্যারিকেড করা হয়েছে বিজেপির যে রাজ্য দপ্তর তার ঠিক সামনে, সেই রাস্তার সামনে, অর্থাৎ উইপ্রো মোড় থেকে যে বাসগুলো স্বাস্থ্য ভবন হয়ে এসডিএফ মোড় হয়ে কলেজ মোড়ের দিকে যেত সেই বাসগুলোকে কার্যত উইপ্রো মোড় থেকে সরাসরি কলেজ মোড়ের দিকে আসতে হচ্ছে, কারণ কোনো গাড়িকেই আর ঢুকতে দেওয়া হচ্ছে না স্বাস্থ্য ভবনের দিকে। তবে ছোট গাড়ি যেগুলো রয়েছে সেগুলোকে স্বাস্থ্য ভবনের দিকে কিছুটা যেতে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে ওয়েবেল মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে স্বাস্থ্য যে মোড়, অর্থাৎ ওয়েবেলের দিকে যাওয়ার যে মোড়, সেখান থেকে কার্যত নিকো পার্ক পর্যন্ত অবরুদ্ধ রাস্তা। সেখান থেকে পরিচিতি পত্র দেখিয়েই তারপর কর্মীদের, যারা সেখানকার স্বাস্থ্য ভবনের কর্মী বা বেনফিসের কর্মী বা ওখানে সংলগ্ন যে সমস্ত অফিস রয়েছে তার কোনো কর্মী থাকলে সেই সচিত্র পরিচয়পত্র বা কোনো পরীক্ষা থাকলে তার অ্যাডমিট কার্ড দেখিয়ে তবেই যাওয়ার সুযোগ মিলছে। কোনোভাবেই হেঁটে ছাড়া কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। আমাদের সঙ্গে থাকো। আশা কর্মীদের অভিযানে উত্তেজনা। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযানে উত্তেজনা পুলিশের সঙ্গে বচসা। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, এই মুহূর্তের কি পরিস্থিতি স্বাস্থ্য ভবনের সামনে? আজকে দেখো 21 তারিখ স্বাস্থ্য ভবন অভিযান ছিল, অভিযান করেছিলেন এবং তারপরে আজকে স্বাস্থ্য সচিবের ক্ষেত্রে বৈঠক ছিল। কিন্তু এই মুহূর্তে যখন তারা চলে যাবেন টেকনো ইন্ডিয়া মোড় থেকেই আশা কর্মীদের আটক করা হচ্ছে, মহিলা আশা কর্মীদের আটক করছে। ঠিক আছে, হ্যাঁ সুদীপ্ত, যেমনটা তুমি বলছিলে আমরা দেখছি পুলিশের সঙ্গে বচসা এবং আশা কর্মীদেরকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে টেকনো
ইন্ডিয়া মোড়ে পুলিশ আশা কর্মীদের ধরপাকড় করে আজকে 21 তারিখ আসলে স্বাস্থ্য ভবন অভিযান শুরু হবে। একাধিক দাবি এবং ঠিক টেকনোলজি মোড় থেকে স্বাস্থ্য ভবনের যে দূরত্ব সেই স্বাস্থ্য ভবনের পথেই তারা হাইটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাদের বেশ কিছু জনকে অনেক আগে আটক করা হয়েছে এবং এই দাবি নিয়ে তারা কিন্তু টেকনো ইন্ডিয়া মোড়ে বসে পড়েছিলেন যাতে করে কোনো গাড়ি সেই সামনে না আসতে পারে এবং পুলিশ এই মুহূর্তে আশা কর্মীদের একটি বাসে তোলার চেষ্টা করছিল, তাদের ধরপাকড় করা হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করবো। একেবারে পুলিশি ধরপাকড়ে সেই ছবি নজরে আসছে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই স্বাস্থ্য ভবন অভিযানে অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান আমরা তো চুরি করিনি ভাই, আমরা আমাদের দাবি দাবা মানতে এসেছি। আমাদের দাবি হচ্ছে 15,000 টাকা বেতন দিতে হবে। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে। কেন ভয় পাচ্ছে আমাদের? আমাদের কেন ভয় পাচ্ছে? সেক্টর 5 এ আশা কর্মীদের ধরপাকড়। আশা কর্মী তার পরিবার আজকে এই যে অসহযোগিতা ওনারা আমাদের সঙ্গে করলেন, এটা তো ওনাদেরই ক্ষতি হচ্ছে। ওনারা যদি আমাদের সঙ্গে কথা বলতেন। তোলা হচ্ছে বাসে এবং টেকনো ইন্ডিয়া মোড়ে তারা যখন বসে পড়লেন পথ অবরোধ করে এবং টেকনো ইন্ডিয়া মোড় থেকে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেন এবং ঠিক সেই মুহূর্তে যাতে পথ অবরোধ না করতে দেওয়া হয় সেই কারণেই পুলিশ কিন্তু তাদেরকে আটক করছে এবং একটি বাসের মধ্যে তোলা হচ্ছে। তারা বলছেন তাদের আজকে 21 তারিখে স্বাস্থ্য ভবনে তাদের একটি বৈঠক ছিল স্বাস্থ্য সচিবের সঙ্গে, যা ঠিক হয়েছিল 7ই জানুয়ারি তাদের যখন যে অভিযান ছিল স্বাস্থ্য ভবনে সেই অভিযানের সময়ে। কিন্তু আজকে যখন তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ঠিক সেই মুহূর্তেই একেবারে পুলিশদের ধরপাকড় করেছিল। তাদের বেশ কয়েকজন যারা কর্মী রয়েছেন, তাদের যারা সদস্য রয়েছেন তাদেরকে ধরপাকড় করা হয়েছে এবং পরবর্তীতে আবারও তারা টেকনো ইন্ডিয়া মোড়ে বসে পড়লেন এবং তারপর তাদেরকে তোলা হচ্ছে এবং তুলে বাসের মধ্যে তোলা হয়েছে। এই মুহূর্তে আরও বেশ কয়েকজনকে আটক করে পুলিশ বাসের মধ্যে তুলছে এবং তাদেরকে কোনোভাবেই আজকে স্বাস্থ্য ভবনে যেতে দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে এবং এমনটাই তারা বলছেন। কিন্তু 21 তারিখে যেহেতু তাদের বৈঠক ছিল তাহলে কেন নয় এই প্রশ্নও কিন্তু তারা তুলছেন। একাধিক স্বাস্থ্যকর্মী অর্থাৎ আশা কর্মীরা তারা এই প্রশ্ন তুলছেন যে 21 তারিখে তাদের আজকে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক থাকা সত্ত্বেও কেন তাদের আজকে যেতে দেওয়া হলো না। প্রিয়াঙ্কা একেবারে এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযান ঘিরে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, যেখানে আমাদের প্রতিনিধি সুদীপ্ত বলছিলেন একেবারে টেকনো মোড়ের সামনেই তারা পথ অবরোধ করেন এবং সেখান থেকে তাদেরকে তুলে একটি বাসে তোলা হয়, কারণ ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি এবং সরকারি ছুটি সহ একাধিক দাবি। সেই একাধিক দাবিতে আজ আশা কর্মীদের বিক্ষোভ, স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশি নিরাপত্তা। 15,000 টাকা বেতন আমাদের দিতে হবে। 15,000